নমস্কার প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আসছে এমন এক খবর যে এখন বাংলার মাঠ থেকে বাজার সর্বোচ্চই আলোচনার কেন্দ্রবিন্দু। পাটের দাম কেন আগুনের মতো বাড়ছে? কৃষকদের ঘরে ফিরেছে হাসি, কারণ বহুদিন পর তাদের ফসল পাচ্ছে মানসম্মত দাম। কিন্তু অন্যদিকে ব্যবসায়ী ও মিল মালিকদের কপালে পড়েছে চিন্তার ভাঁজ। এই দাম কি সামলানো যাবে, নাকি কয়েকদিন পরে আবারও ভেঙে পড়বে বাজার? আপনার মনে হয়তো একটা প্রশ্ন আসছে, হঠাৎ করে এই দাম কেন এত চড়লো? আন্তর্জাতিক বাজারে রপ্তানি চাহিদা নাকি দেশীয় উৎপাদন ও সরবরাহের ঘাটতি? আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব জেলাভিত্তিক সর্বশেষ পাটের দাম। দাম বাড়ার আসল কারণ, কৃষক ও ব্যবসায়ীদের, রপ্তানিকারকদের মতামত, আর ভবিষ্যতে পাটের বাজার দর কোন পথে এগোতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন, কারণ এমন কিছু তথ্য ও টিপস থাকছে যা আপনার ব্যবসা কিংবা চাষবাস দুটোর জন্যই হতে পারে গেম চেঞ্জার। বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ চাষিদের দুর্দশার চিত্র আমরা তুলে ধরি সরকারের কাছে। এখানে আমরা কথা বলি মাটির গল্প, কৃষকের ঘামের কথা আর বাজারে ওঠানামার খবর নিয়ে। তাই আমাদের একটাই লক্ষ্য, বাংলার গ্রাম, ক্ষেত, খামার আর ব্যবসায়ীদের প্রত্যেকটি খবর পৌঁছে দেওয়া আপনাদের কাছে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এবার মূল বিষয়ে আসি, কেন পাটের দাম হঠাৎ করে বেড়ে গেল। প্রথম কারণ হচ্ছে আন্তর্জাতিক চাহিদা। বিশ্ববাজারে পরিবেশ বান্ধব ফাইবারের চাহিদা দিন দিন বাড়ছে। প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটজাত দ্রব্যের ব্যবহার এখন অনেক দেশে বাধ্যতামূলক হয়ে যাচ্ছে। এর প্রভাব পড়েছে আমাদের দেশের পাটের ওপর। দ্বিতীয় কারণ, সরবরাহের ঘাটতি। গত কয়েক বছর ধরে চাষের খরচ অনেকটাই বেড়েছে। সেই কারণে এখন পাটের পরিবর্তে ধান ও অন্যান্য ফসল বেছে নিচ্ছে, ফলে উৎপাদন কমছে। আর যোগান কম থাকার কারণে এখন দাম আকাশ ছোঁয়া। তৃতীয়ত কারণ হচ্ছে আমদানি বন্ধ। বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ পাট আমাদের দেশে আসতো, কিন্তু এখন কার্যত সেই আমদানি বন্ধ। ফলে দেশীয় বাজারে চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে বাংলার পাট। চতুর্থ কারণ, ব্যবসায়ী ও মিল মালিকদের অস্থিরতা। তারা বলছেন বাজার এখন হঠাৎ দাম লাফিয়ে উঠেছে, আবার হঠাৎ নেমে যাচ্ছে। এই অস্থিরতার মধ্যে দাম ধরে রাখতে পারছে না কেউই। এবার দেখে নিন জেলাভিত্তিক পাটের দাম কত রয়েছে। নদিয়াতে আজ পাটের দাম রয়েছে ৮,১০০ থেকে ৮,৩৫০ টাকা। মুর্শিদাবাদে পাটের দাম রয়েছে ৭,৮৫০ থেকে ৮,৩০০ টাকা। মালদাতে আজ পাটের দাম রয়েছে ৭,৮০০ থেকে ৮,১০০ টাকা। উত্তর দিনাজপুরে আজ পাটের দাম রয়েছে ৮,০০০ থেকে ৮,২০০ টাকা। পশ্চিম মেদিনীপুরে আজ পাটের দাম রয়েছে ৮,২০০ থেকে ৮,৭০০ টাকা। বীরভূমে আজ পাটের দাম রয়েছে ৭,৭০০ থেকে ৮,২০০ টাকা। বাঁকুড়া জেলাতে আজ পাটের দাম রয়েছে ৮,০০০ থেকে ৮,২০০ টাকা। পূর্ব বর্ধমানে আজ পাটের দাম রয়েছে ৭,৬০০ থেকে ৭,৯০০ টাকা। উত্তর চব্বিশ পরগনায় আজ পাটের দাম রয়েছে ৮,০০০ থেকে ৮,২০০ টাকা। বন্ধুরা, আমাদের রাজ্যে আজ গড় পাটের দাম রয়েছে ৮,০০০ টাকা প্রতি কুইন্টাল। কৃষক ভাইরা বলছেন এতদিন ধরে পাট চাষ মানেই ছিল লোকসান। এখন অন্তত কিছুটা দাম পাওয়া যাচ্ছে, তবে চাষ করতে যে খরচ হচ্ছে তার তুলনায় লাভ এখনো সীমিত। অনেকেই আশঙ্কা করছেন যদি এই দাম ধরে রাখা না যায় তাহলে আগামী বছর আবারও পাট চাষ থেকে সরে যাবেন তারা। রপ্তানিকারকরা বলছেন আন্তর্জাতিক বাজারে চাহিদা এখন অনেকটাই বেশি। যদি এই ধরা বাজার থাকে তবে ভবিষ্যতে দাম আরো বাড়তে পারে, তবে সরবরাহ বাড়লে আবারও হঠাৎ করে দাম পড়ে যেতে পারে। বন্ধুরা, এখন প্রশ্ন আপনাদের কাছে, আপনার জেলায় কত দামের পাট বিক্রি হচ্ছে? আপনি কি মনে করছেন এই দাম আরো বাড়বে নাকি কমে যাবে? আপনার মতামত নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, কারণ প্রতিটি কমেন্ট আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রতিদিনের পাটের বাজার দরের আপডেট পেতে। দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। সকলে নিরাপদে থাকুন, সুস্থ থাকুন।